বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি সামিয়া ইসলাম নেবিনা, ওনার পক্ষ থেকে বন্যার্তদের পাশে আমরা সবাই দাঁড়াই এবং সেই লক্ষ্যে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা এই চট্টগ্রাম ডিভিশনের জন্য আজকে এই ত্রাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমরা মহিলা দলের পক্ষ থেকে এই ত্রাণটি পৌঁছে দিব ওই এলাকার সেনাবাহিনীর কাছে। ওই সেনাবাহিনী তাদের এই ত্রাণগুলো নিয়ে হেলিকপ্টার যোগে বন্যার্তদের পাশে বিলিয়ে দেবে। সুতরাং আমি আহ্বান করব সকল সংগঠনের পক্ষ থেকে, যে যার পক্ষ থেকে সবাই বন্যার্তদের পাশে আপনারা এগিয়ে আসুন। তাদের পাশে এখন আমাদের দাঁড়ানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমাদের এই বন্যাটা কিন্তু দৈব দুর্বিপাকের বন্যা নয়, এটা হচ্ছে আওয়ামী স্বৈরশাসক যা পতন হয়েছে, যিনি দেশ ছেড়ে পালিয়েছেন, উনি ভারতে অবস্থান করছেন। উনি ভারতে থেকে একটার পর একটা কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশের মানুষের গুম, খুন, নির্যাতন যেভাবে যতভাবে করা যায় সেভাবেই তারা করছেন। তো সুতরাং আমরা সবাই এই প্রতিহিংসার জবাব আইনের আওতার মাধ্যমে তাদের বিচার করব। আর আমি আরো বলতে চাই, এই স্বৈরশাসক শেখ হাসিনা যত আওয়ামী দুর্নীতি, ক্যাডার রাজনীতিবিদ করেছে, বাংলাদেশের টাকা পয়সা ব্যাংক জালিয়াতি করেছে এবং তদ্রুপ যত মানুষের, প্রত্যেকটা মানুষের মুখের অধিকার কেড়ে নিয়েছে, সেই মুখের অধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, ওনার আদর্শ লালন করে, জনাব তারেক রহমানের নির্দেশে আমরা জিয়ার সৈনিক সকলেই প্রস্তুত। এবং আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, উনি আমাদের মা সমতুল্য, ওনার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু আমরা সকলে কামনা করি। এজন্য আমরা প্রতিটি জায়গায়, ইউনিয়ন, মহল্লা, গ্রাম এবং শহর, সব জায়গায় তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তার শারীরিক সুস্থতার জন্য আমরা মিলাদ মাহফিলের আয়োজন গতকালকে করেছিলাম এবং কন্টিনিউ এভাবে চলতে থাকবে। আর তারেক রহমানের নির্দেশে উনি বলেছেন ফেনী এলাকার, চট্টগ্রাম মহানগর যত এলাকায় প্লাবিত হয়েছে, বন্যার্তদের পাশে আমাদের দাঁড়াতে। ওনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের সুযোগ্য কন্যা সামিয়া ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে এই ত্রাণের ব্যবস্থা করেছেন এবং আমরা আজকে রাতের ভিতরেই আমরা এগুলো রওনা দিব এবং সেখানে সেনাবাহিনীর মাধ্যমে আমরা এগুলো হস্তান্তর করব। সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মানুষের পাশে সেবামূলক দৃষ্টান্ত স্থাপন করতে চাই এবং সেবা দিয়ে আমরা মানুষের মাঝে থাকতে চাই। আমরা আপনাদের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। শুধু আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনাদের সাপোর্ট পেলেই আমরা দেশকে সোনার ফসল হিসেবে, আমরা সোনালী দেশ হিসেবে আমরা রূপান্তরিত করতে পারবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।